দুজন বন্ধু যারা কিনা একটা সময় আর্মিতে জব করত, কিন্তু তাদের স্বপ্ন ছিল পাহাড় এবং পর্বতে যাত্রা করা। কিন্তু তারা একদিন তাদের জব ছেড়ে দিয়ে এই পাহাড় এবং পর্বতের যাত্রায় বেরিয়ে পড়ে। কিন্তু তারা এটা জানে না যে এই পাহাড় এবং পর্বতের যাত্রায় তারা বেরিয়েছে, সেই পর্বতের ইতিহাস খুবই খারাপ, কারণ মানুষ সেখানে গেলে ভ্যানিশ হয়ে যায়। আর এমনই এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার মুভি দেখবেন আজকের এই ভিডিওতে। আর এটা একটা সত্য ঘটনা। মুভির গল্পটা শুরু হয় এক বিশাল এবং ভয়ঙ্কর পর্বত দেখিয়ে, যার নাম আইগা। আর এই পর্বতটি সুইজারল্যান্ডে অবস্থিত। আইগার পর্বতটিকে ভয়ঙ্কর বলা হয় কারণ এই পর্বতের সেসব স্থানে আজ পর্যন্ত কেউ উঠতে পারেনি। বিশেষ করে এই পর্বতের উত্তর দিকে যেই শীর্ষস্থান রয়েছে, সেখানে যেই মানুষটি ওঠার চেষ্টা করেছে তাকে আর খুঁজেই পাওয়া যায়নি। আর এমনই দুটো ছেলে, কার্স এবং ম্যাক্স, এই পর্বতের শীর্ষস্থানে ওঠার চেষ্টা করে, কিন্তু তারাও গায়েব হয়ে যায়। এমনকি সরকার থেকে বিভিন্ন রকম চেষ্টা করা হয় তাদেরকে খোঁজার জন্য, কিন্তু প্রতি ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়ে যায়, যার ফলে সরকার বাধ্য হয়ে তাদের দুজনকে মৃত ঘোষণা করে দেয় এবং একইভাবে সেই পর্বতের উপর ওটা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়। আর এইভাবেই বেশ কয়েকটি বছর চলে যায় এবং সাল 1936 সাল আসলে, যখন জার্মানিতে অলিম্পিকের আয়োজন করা হয়, তখন প্রত্যেকটা মিডিয়া চ্যানেল এবং নিউজ রিপোর্টাররা একটা খবরই প্রচার করতে শুরু করে দেয়, আর সেটি হলো যে ব্যক্তি সবার প্রথমে এই আইগা পর্বতের শীর্ষ স্থানে পৌঁছাতে পারবে তাকে অলিম্পিকের হিরো হিসেবে ঘোষণা করা হবে। আর এটাই একমাত্র কারণ ছিল যার ফলে প্রতিটা দেশের মানুষ এই পর্বতের ভয়ানক রূপ ভুলে গিয়ে এই পর্বতের শীর্ষস্থানে তারা ওঠার চেষ্টা শুরু করে দেয়। আর এদের মধ্যে একটি দেশ থাকে জার্মানি। এখন মুভির শুরুতেই জার্মানির রাজধানী বার্লিনে বেশ কিছু নিউজ চ্যানেলের রিপোর্টারদের দেখানো হয়, যারা কিনা একে অপরের সাথে এই পর্বত নিয়ে আলোচনা করছে এবং তারা প্ল্যান করছে আইগা পর্বতের শীর্ষস্থানে ওঠা মানুষটি একজন জার্মানি নাগরিক হবে। কিন্তু তারা এটা নিয়ে চিন্তিত যে এই কাজটা সবার প্রথমে কে করবে। এখন এই রুমে একটা মহিলা রিপোর্টার বসে থাকে, যার নাম লুইস। আর সে এদেরকে পরামর্শ দেয় দুজন ব্যক্তি রয়েছে যারা কিনা এই কাজটি করতে পারবে, যাদের একজনের নাম টনি কোর্স এবং অন্যজনের নাম অ্যান্ডি। আসলে লুইস এই দুজনের সাথে ছোট থেকে বড় হয়েছে এবং তারা সব সময় একসাথেই খেলা করত। আর এ কারণেই লুইস ভালোভাবেই জানে এই দুই ব্যক্তিই পারবে এই কঠিন কাজটি করতে। এখন প্রথম দিকে এই রিপোর্টাররা লুইসের কথা বিশ্বাস করে না, কিন্তু যখন লুইস তাদেরকে জানায় এ দুজন আজ পর্যন্ত কতগুলো পর্বতে উঠেছে, তখন গিয়ে এদের বিশ্বাস হয় এবং তারা লুইসকে আদেশ দেয় সে যেন এখনই তার দুই বন্ধুর সাথে এই ব্যাপারে কথা বলে এবং এখানে তাদেরকে নিয়ে আসে। একইভাবে জানাই সে যদি এটা করতে পারে তবে তার প্রমোশন হয়ে যাবে। অন্যদিকে একই সময় আমরা দেখি টনি এবং অ্যান্ডিকে, যারা কিনা বর্তমানে আর্মিতে জব করছে, কিন্তু বর্তমানে তাদের সিনিয়র অফিসার তাদের দুজনকে পানিশমেন্ট দিয়েছে, কারণ এরা দুজন মাঝে মাঝে ছুটি নিয়ে বাড়িতে চলে যায় এবং প্রতিবারই বেশ কয়েক সপ্তাহ পর তারা দুজন ফিরে আসে। আসলে এমনটা করার কারণ এরা দুজন এই জবের সাথে সাথে তাদের শখের জিনিস অর্থাৎ পর্বতের উপর চড়া কন্টিনিউ করে যায়। আর এ কারণেই তারা ছুটি নিলে অনেকদিন কাটিয়ে দেয়। আর এমনই একদিন এরা দুজন ছুটি নিয়ে যখন বাড়িতে পৌঁছায়, তারা দেখতে পায় তাদের পুরনো বান্ধবী লুইস তাদের সাথে দেখা করতে এসেছে। অ্যান্ডি সঙ্গে সঙ্গেই লুইসকে জড়িয়ে ধরে, কিন্তু টনি এমনটা করে না, বরং সে তাকে দেখে অবাক হয়ে যায়। আসলে একটা সময় টনি এবং লুইস রিলেশনশিপে ছিল এবং একদিন লুইস নিজের শখ পূরণ করার জন্য, অর্থাৎ একজন রিপোর্টার হিসেবে কাজ করার জন্য শহরে চলে যায় এবং তারপর থেকেই এদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু এতদিন পর লুইসকে দেখতে পেয়ে টনির পুরনো কথাগুলো মনে পড়ে যায় এবং তার মুখে হাসি চলে আসে। এখন সন্ধ্যা হলে এরা তিনজন একটি পার্টিতে চলে যায় এবং সেখানে গিয়ে লুইস এদের দুজনকে সেই আইগা পর্বতের সম্বন্ধে জানায়। তাদেরকে বলে, তোমরা যদি আইগা পর্বতের একদম শীর্ষস্থানে উঠতে পারো তবে তোমাদের নাম নিউজ পেপারে বড় বড় করে লেখা হবে এবং একইভাবে তোমরা অলিম্পিকের হিরো হয়ে যাবে। এখন এই পুরো গল্প শুনে অ্যান্ডি খুব খুশি হয়ে যায় এবং সে রাজি হয়ে যায়, কিন্তু টনি একমাত্র যে কিনা না করে দেয়। সে বলে অতীতে বহুবার সে এই পর্বতের অনেক নাম শুনেছে এবং অনেক মানুষ ওঠার চেষ্টা করেছে, কিন্তু তারা আর ফিরে আসেনি।
তারা ভ্যানিশ হয়ে গেছে। তাই শুধুমাত্র নিউজ পেপারে হিরো হওয়ার জন্য এত বড় রিস্ক না নেওয়াই ভালো। আর এই বলি সে এই মিটিং ছেড়ে উঠে চলে যায়। এরপর এই দুই বন্ধু পুনরায় আর্মি ক্যাম্পে ফিরে যায়, কিন্তু এখানে এসে এরা দুজন একে অপরের সঙ্গে কথা বলে না। বিশেষ করে অ্যান্ডি টনির উপর খুব রেগে থাকে। আসলে দুই বন্ধুই পর্বতকে খুব ভালোবাসে এবং আজ প্রথমবার টনি সেই পর্বতে যাওয়ার জন্য না করে দিয়েছে। আর এটা অ্যান্ডির মোটেও পছন্দ হয়নি। এখন টনি অ্যান্ডির মুখে এরকম মন খারাপের ছাপ দেখে সে বেশ চিন্তায় পড়ে যায় এবং সারা রাত এই বিষয় নিয়ে চিন্তা করে এবং সকাল হলে ডিসাইড করে নেয় সে সেই পর্বতে যাত্রা করবে। তাই তারা দুজন আরো একবার তাদের সিনিয়র অফিসারের কাছে ছুটি চায়। এখন যেহেতু তারা অনেকবার ছুটি নিয়ে নিয়েছে, তাই এবার তারা মিথ্যে কথা বলে। তারা জানায় তার বন্ধুর বিয়ে রয়েছে আর এ কারণে তাদের ছুটি দরকার। কিন্তু হাজার রকম মিথ্যে কথা বলার পরও তাদের সিনিয়র অফিসার তাদেরকে ছুটি দেয় না। তখন তারা দুজন বাধ্য হয়ে তাদের এই জব এখানেই ছেড়ে দেয় এবং তারা জানায় আর্মির জব করবে না। আর এই বলি তারা সাইকেল করে বাড়ির পথে যাত্রা শুরু করে দেয় এবং বাড়ি ফিরে সবার প্রথমে এ দুজন পাহাড়ে ওঠার জন্য সব রকম প্রস্তুতি নিতে শুরু করে দেয়, যেমন দড়ি, বড় বড় হুক এবং বরফ কাটার জন্য ধারালো অস্ত্র। এর বাইরেও তারা অনেক কিছু নিয়ে নেয়। আর এসবে তাদের কোনো রকম সমস্যা হয় না। কিন্তু যেটা সমস্যা হয় সেটা হলো টাকা, কারণ তাদের এখান থেকে সুইজারল্যান্ডে পৌঁছাতে হবে, অর্থাৎ 700 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। আর এর জন্য টাকার দরকার, আর সে জিনিসটাই তাদের কাছে নেই। তাই তারা ডিসাইড করে নেয় সাইকেল করে এই দূরত্ব অতিক্রম করবে। অন্যদিকে নিউজ চ্যানেলের বস যখন জানতে পারে টনি এবং অ্যান্ডি তাদের এই মিশনে যাবে না, তখন সে এবং লুইস অন্য দুজন ছেলেকে খোঁজার জন্য যাত্রা শুরু করে দেয়। আর এ দুটো ছেলের বাড়ি বর্তমানে সুইজারল্যান্ডে। তাই তারা ট্রেনে করে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। এখন তারা যেহেতু ট্রেনে যাচ্ছে, তাই কয়েকদিনের মধ্যেই তারা সুইজারল্যান্ডে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে তারা একটি ভিআইপি হোটেলে আশ্রয় নেয়। একইভাবে তারা লক্ষ্য করে এখানে অনেক মানুষ এসেছে শুধুমাত্র এই পাহাড়ের দৃশ্য দেখার জন্য এবং এই সুন্দর পরিবেশে ভ্রমণ করার জন্য। অন্যদিকে এই দুই বন্ধু সাইকেল করে কন্টিনিউ যাত্রা চালিয়ে যায় এবং দীর্ঘ যাত্রা কমপ্লিট করার পর তারা অবশেষে সেই আইগা পর্বতের নিচে পৌঁছে যায়। তারা লক্ষ্য করে এখানে তাদের মতোই অনেক পর্বত আরোহী রয়েছে এবং তারাও এই আইগা পর্বতের শীর্ষ স্থানে পৌঁছে রেকর্ড তৈরি করতে চায়। এখন এই দুই বন্ধু সবার প্রথমে এখানে একটি ছোট্ট টেন্টের মতো তৈরি করে, কারণ তাদেরকে অনেক হিসাব করতে হবে এবং তারা টেন্টের মধ্যে বসেই এই সমস্ত কিছু করবে। অন্যদিকে 5 স্টার হোটেলে বসে লুইস এবং তার বস অন্যান্য নিউজ রিপোর্টারদের সঙ্গে মিটিং করতে থাকে, কারণ তারা এখানে প্রত্যেকেই এই পর্বত আরোহীর ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছে এবং একইভাবেই এই দৃশ্যটা লাইভ টেলিকাস্ট করতে চায়। এখন রাত হলে এই দুই বন্ধু যখন ক্যাম্পে বসে থাকে, তাদের সাথে আরো দুজন পর্বত আরোহীর পরিচয় হয়, যাদের একজনের নাম অ্যাডি এবং অন্যজনের নাম বিলি। আর এই দুটি ছেলের সাথে লুইস এবং তার বস দেখা করতে এসেছে। এখন সকাল হলে এই দুই বন্ধু একটি ম্যাপের মতো তৈরি করে এবং ডিসাইড করে তারা কোন রাস্তা দিয়ে এগিয়ে যাবে। এরপর তারা দুজন বেশ কিছু খাবার পাহাড়ের একদম মাঝ বরাবর ঝুলিয়ে রাখে এবং পুনরায় ফিরে আসে। এবং যখন তারা ক্যাম্পের কাছে ফিরে যায়, তারা লক্ষ্য করে লুইস এবং তার বস এখানে ইন্টারভিউ নেওয়ার জন্য চলে এসেছে। এখন লুইস যখন অ্যান্ডি এবং টনিকে দেখতে পায়, সে একদম চমকে যায়, কারণ এখনো অবধি সে জানতো এরা দুজন এখানে আসবে না। কিন্তু চোখের সামনে এদের দুজনকে দেখে সে একদম অবাক হয়ে যায়। এখন লুইসের বস এদের দুজনকে তাদের সাথে ডিনার করার জন্য ইনভাইট করে। এখন এই দুই বন্ধু কথা মতো ডিনার করার জন্য সেই ভিআইপি হোটেলে চলে যায় এবং এখানে এইসব রিপোর্টাররা এই দুই বন্ধুকে বিভিন্ন রকম প্রশ্ন করে, যেমন তারা কোথা থেকে যাত্রা শুরু করবে এবং কি কি তারা প্ল্যান করেছে। এখন এই দুই বন্ধু স্পষ্টভাবে জানিয়ে দেয় তারা একটি ম্যাপ তৈরি করেছে এবং সেই ম্যাপ অনুযায়ী তারা এগিয়ে যাবে। এখন এই কথা শুনে এই রুমে থাকা বেশ কিছু মানুষের হাসি পেয়ে যায়, কারণ তাদের মতে এ দুজন এই যাত্রা কমপ্লিট করতে পারবে না। কিন্তু লুইস একমাত্র যে কিনা কোনো রকম হাসে না, বরং সে জানে এই কঠিন জিনিসটা করার মতো শক্তি এবং বুদ্ধি
এই দুজনের মধ্যেই রয়েছে। এখন এই ডিনার শেষ করে এরা দুজন তাদের ক্যাম্পে ফিরে যায় এবং সে রাতেই এক ভয়ানক ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে এই দুই বন্ধুর ক্যাম্প প্রায় নষ্ট হয়ে যায়। কিন্তু তারা কোনো রকমে সেটাকে বাঁচিয়ে রাখে। এদিকে ভিআইপি হোটেলে এই নিউজ রিপোর্টাররা এই ঝড় এবং বৃষ্টি সম্পর্কে কোনো কিছুই অনুভব করতে পারে না, কারণ তারা হোটেলের ভিতরে আনন্দ করতে ব্যস্ত থাকে। পরের দিন সকালে ঝড় সম্পূর্ণ থেমে যায়, কিন্তু বৃষ্টি তখনও আস্তে আস্তে পড়তে থাকে। আর এভাবেই আরো একটি রাত চলে আসে এবং টনি তার সেই বইটা, যেটা সে সব সময় পাহাড়ে ভ্রমণ করার সময় সাথে রেখে দেয়, সেটা সে নিয়ে সেই ভিআইপি হোটেলে চলে যায় এবং লুইসকে সে সেটা দিয়ে দেয়, কারণ তার মতে এবারে যাত্রা খুবই ভয়ঙ্কর হবে এবং তার ফিরে আসার চান্স খুবই কম। তাই সে এই ডায়েরিটা তাকে দিয়ে দেয়। এখন এই সমস্ত কিছু দেখে লুইসের চোখে জল চলে আসে। তাই সে অতীতের সব রকম রাগ এবং অভিমান ভুলে গিয়ে টনিকে জড়িয়ে ধরে এবং তাকে রিকোয়েস্ট করে সে তার ডায়েরিকে খুব যত্ন করে রেখে দিবে, কিন্তু তাকে পুনরায় ফিরে আসতে হবে। টনি কোনো রকম উত্তর দেয় না এবং এখান থেকে সোজা ক্যাম্পে চলে যায় এবং সে রাতেই সে অ্যান্ডিকে নিয়ে তার পর্বতের যাত্রা শুরু করে দেয়। তারা লক্ষ্য করে আকাশে চাঁদ রয়েছে, তাই রাত হলেও তাদের যাত্রা করতে সমস্যা হবে না। এখন তারা তাদের ব্যাগপত্র নিয়ে যাত্রা শুরু করে দেয় এবং এই দৃশ্য ওই দুটি ছেলে, যাদের নাম অ্যালি এবং বিলি, তারাও দেখে ফেলে এবং তাদেরকে দেখা দেখি তারাও তাদের যাত্রা শুরু করে দেয়। এখন সকাল হতেই এই দুই বন্ধু সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তারা খাবারের ব্যাগটা ঝুলিয়ে রেখেছিল। এখন এরা দুজন পাহাড়ের মধ্যেই তাদের হুকগুলো সেট করতে শুরু করে দেয়, কিন্তু এমনটা করতে গিয়ে কিছু পাথরের টুকরো নিচে পড়ে যায় এবং পিছনে ফলো করতে থাকা সেই দুটো ছেলের, যাদের মধ্যে একটি ছেলের মাথায় এই পাথরের টুকরোটি আঘাত করে, তাই তারা টনি এবং অ্যান্ডিকে অভিযোগ করে। কিন্তু এরা তাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় তারা যেন অন্য রাস্তা দিয়ে এই পর্বতে ওঠে, নয়তো তাদের বিপদ বাড়বে ছাড়া কমবে না। কিন্তু এরা তাদের কথা শোনে না। আসলে এই ছেলেগুলো ভালোভাবেই জানে এ দুজন খুবই ভালো পর্বত আরোহী, তাই তারা যদি এদেরকে ফলো করতে থাকে তবে একটা সময় নিশ্চিত তারা সেই পাহাড়ের একদম চূড়োয় পৌঁছে যাবে। অন্যদিকে নিউজ রিপোর্টাররা খবর পেয়ে যায় যে দুটো টিম এই পর্বতে যাত্রা শুরু করে দিয়েছে, তাই তারা এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখান থেকে টেলিস্কোপের সাহায্যে এই সমস্ত কিছুই তারা দেখতে পারবে এবং একইভাবে ক্যামেরার সাহায্যে রেকর্ড করতে পারবে। এখন এভাবেই বেশ কিছু সময় কেটে যায় এবং একটা সময় সেই দুই বন্ধু এমন একটি জায়গায় চলে আসে যেখানকার পাহাড়টা সোজা খাড়া হয়ে উপরে উঠে গেছে, অর্থাৎ তাদেরকে এগোতে হলে অন্য পাশ দিয়ে এগোতে হবে। এখন যেহেতু এরা বহুবার পর্বতে উঠেছে, তাই এরা একটি দড়ির সাহায্যে খুব সহজেই অন্য পাশে চলে যায়, কিন্তু এদেরকে ফলো করতে থাকা সেই দুটি ছেলে এই জিনিসটা দেখে ভয় পেয়ে যায়। এখন এসব দেখে এই দুই বন্ধুর বেশ মায়া হয়, তাই তারা এ দুজনকে হেল্প করে এবং তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যায়। এখন এভাবেই যাত্রা করতে করতে রাত হয়ে যায়, তাই তারা দড়ির সাহায্যে সেই পাহাড়ের মাঝে একটি থাকার জায়গা তৈরি করে এবং সেখানেই আগুন জ্বালিয়ে রাতটা কাটানোর প্ল্যান করে দেয়। অন্যদিকে ভিআইপি হোটেলে রিপোর্টারগুলো আরো একবার আনন্দের সাথে ডিনার করে এবং এই জিনিসটা নিয়ে লড়াই করে যে কে সবার প্রথমে সেই পর্বতের মাথায় উঠতে পারবে। এখন সকাল হলে এই চারজন লক্ষ্য করে তাদের চারপাশটা ঘন কুয়াশাতে ভরে গেছে এবং একইভাবে বিলি নামে সেই ছেলেটির মাথায় যেই পাথরটা লেগেছিল সেই জায়গাটা আরো বেশি খারাপ হয়ে গেছে, তাই তার সহযোগী এডি পরামর্শ দেয় সে যেন পুনরায় নিচে ফিরে যায় এবং এই কথা শুনে বিলি রেগে যায়, কারণ তার মতে এখান থেকে নিচে নামার চাইতে উপরে ওঠা অনেকটাই সহজ। এদিকে এই দুই বন্ধু পুনরায় তাদের যাত্রা শুরু করে দেয় এবং আস্তে আস্তে তারা 3100 ফুট উঁচুই পৌঁছে যায়। আর এখানে ঠান্ডা অনেকটাই বেশি এবং একইভাবে এখান থেকে পুরো পাহাড়টাই বরফে ঢেকে গেছে, যার ফলে তাদের কাছে এই যাত্রা করাটা আরো কঠিন হয়ে যায়, কারণ বরফের মধ্যে খুব সহজেই পা আটকানো যায় না। এখন একটা সময় এই দুই বন্ধু এই বরফের মধ্যে একটি দড়ি খুঁজে পায় যেটা কিনা বরফের মধ্যেই ঢুকে রয়েছে, তাই তারা বরফটা ভালোভাবে পরিষ্কার করে এবং দেখতে পায় একটি মৃতদেহ। তারা অনুমান করে হয়তো এই মৃতদেহটা সেই দুটি ছেলের মধ্যেকার একটি, যারা কিনা
এই পর্বতের মধ্যে গায়েব হয়ে গিয়েছিল। তাই তারা এই মৃতদেহটাকে একটি কাপড় দিয়ে প্যাকিং করে এবং সেটা নিচে ফেলে দেয়, যাতে মৃতদেহের পরিবার এটাকে খুঁজে পায়। এদিকে এই 4 জনের মধ্যে বিলি নামের ছেলেটি খুব বেশি অসুস্থ হয়ে পড়ে, এমনকি সে আর পাহাড় চড়তে পারে না। তাই 3 জন তার শরীরের সাথে একটি দড়ি বেঁধে তাকে টেনে ওপরে ওঠানোর চেষ্টা করে, কিন্তু একটা সময় বিলির পা পিছলে যায় এবং সে নিচে পড়ে যায়। যেহেতু তার শরীরের সাথে দড়ি বাঁধা থাকে, তাই সে এবং এডি একদম নিচে পড়ে না, বরং দড়িতে ঝুলে থাকে। এখন উপরে থাকা 2 বন্ধু কোনো রকমে এই দড়িটা ধরে রাখে, কারণ তারা জানে এই দড়িটা ছেড়ে দিলেই তারা মরে যাবে, এবং আস্তে আস্তে এদের দুজনকে সুরক্ষিত জায়গায় তুলে নিয়ে আসে। কিন্তু এডি লক্ষ্য করে এই দুর্ঘটনার কারণে বিলির পা ভেঙে গেছে। এখন টনি এদেরকে পরামর্শ দেয়, তোমাদেরকে এখনই নিচে ফিরে যেতে হবে, নয়তো বিলি মরে যাবে। এটি টনিকে জানায় সে বিলিকে নিয়ে নিচে যাচ্ছে, কিন্তু তোমরা আমাদেরকে অনেক সাহায্য করেছো, তাই তোমরা পুনরায় যাত্রা শুরু করে দাও এবং পর্বতের শীর্ষস্থানে পৌঁছে যাও। এখন এই কথায় অ্যান্ডি রাজি হয়ে যায়, কিন্তু টনি এতে রাজি হয় না, কারণ এটা সম্পূর্ণ বোকামি হবে। সে জানায় তুমি একা বিলিকে নিচে নিয়ে যেতে পারবে না, তাছাড়াও আমাদের প্রথম লক্ষ্য আমাদের নিজেদের জীবন বাঁচানো, তাই আমাদেরকেও তোমার সাথেই যেতে হবে। এখন এভাবেই আলোচনা করতে করতে রাত হয়ে যায়। সেখানে কোনো রকমে আশ্রয় নিয়ে নেয় এবং সকাল হলেই এরা প্রত্যেকেই টনির প্ল্যানে রাজি হয়ে যায়। অর্থাৎ তারা ডিসাইড করে নেয় তারা প্রত্যেকেই আবারও নিচে নামবে। কিন্তু সমস্যা হলো পাহাড়ে উপরে ওঠার চেয়ে নিচে নামা একটি কঠিন কাজ, এবং তার মধ্যে সকাল হতেই বরফের ঝড় শুরু হয়ে যায়, যার ফলে এদের সমস্যা আরো বেড়ে যায়। এদিকে এই 2 বন্ধু বিলিকে একটি ব্যাগের ভিতর ভালো করে বাঁধে এবং তার সাথে দড়ি বেঁধে তাকে নিয়ে আস্তে আস্তে নিচে নামতে শুরু করে দেয়। এবং এই কাজটা করতে গিয়ে তাদেরকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিপদের সম্মুখীন হতে হয়, কারণ প্রথমত তুষারপাত হচ্ছে এবং একইভাবে এত ভারী একটি জিনিসকে নিচে নামানো, তাও পাহাড়ের একদম খাড়া ঢালে দাঁড়িয়ে, এমনটা করা খুবই একটি কঠিন কাজ। কিন্তু টনি তার সর্বশক্তি দিয়ে এই কাজটা করে যায় এবং একটা সময় তার হাতের গ্লাভসটা ঝড়ের কারণে খুলে যায়। এখন যেহেতু সেখানে ঠান্ডা প্রচুর থাকে, তাই তার হাত সঙ্গে সঙ্গে জমতে শুরু করে। টনি তবুও তার চেষ্টা কন্টিনিউ চালিয়ে যায়, আর এভাবেই তারা মাত্র কয়েক মিটার নিচে নামতে পারে এবং তার মধ্যেই সন্ধ্যা হয়ে যায়। তারা আরো একবার এই রাতটা পাহাড়ের মধ্যেই কোনো রকমে কাটিয়ে দেয়। তারা লক্ষ্য করে তাদের কাছে কোনো রকম খাবার নেই, তাই সকাল হতেই তারা আবারও যাত্রা শুরু করে দেয়। একই সময় সেই ভিআইপি হোটেলে প্রত্যেকটা রিপোর্টার আনন্দে থাকলেও লুইস একমাত্র যে কিনা খুব চিন্তায় থাকে। তার মাথায় একটি কথাই ঘুরতে থাকে, আর সেটা হলো তার বন্ধু এখন কি করছে, তারা কি ঠিক আছে নাকি কোনো বিপদে পড়েছে। তাই সে সকাল হতেই এমন একটি রেল স্টেশনে চলে আসে, যেটা কিনা শুধুমাত্র এই পাহাড় দেখার জন্য অনেক উঁচুতে তৈরি করা হয়েছে, এবং এখান থেকে তারা পাহাড়ের অনেক উঁচু অংশ ভালোভাবেই দেখতে পারবে। এখন প্রথম দিকে লুইস টনি এবং অ্যান্ডিকে খুঁজে পায় না, তাই সে চিৎকার করতে শুরু করে দেয়। এখন যেহেতু এখানে বরফের ঝড় চলছে, তাই তার এই আওয়াজ বেশি দূর যায় না। কিন্তু লুইস হার মানে না, সে বারবার একই কাজ করে যায় এবং একটা সময় দূরে পাহাড়ে ঝুলতে থাকা টনি এই আওয়াজ শুনতে পায় এবং সেও চিৎকার করে এটাই জানায় তারা খুব শীঘ্রই নিচে পৌঁছে যাবে। কিন্তু এটা এতটাও সহজ হয় না, কারণ এই পর্যন্ত এসে এই 4 জনের শরীর খুব বেশি খারাপ হয়ে যায় এবং একটা সময় তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখান থেকে পাহাড়টা খাড়া ঢাল হয়ে গিয়েছে। অর্থাৎ পাহাড়ে ওঠার সময় তারা যেমন দড়ির সাহায্যে অন্যদিকে পৌঁছেছিল, ঠিক একই এবং বিপরীত কাজ এবার তাদের কি করতে হবে। কিন্তু সমস্যা হলো তাদের সেই হুকটা সেখানে লাগানো রয়েছে ঠিকই, কিন্তু দড়িটা যাওয়ার সময় তারা খুলে নিয়েছিল। এখন এই কঠিন পরিস্থিতি দেখে অ্যান্ডি নিজেকে আর সামলাতে পারে না, বরং তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে এবং কাঁদতে শুরু করে দেয়। এখন এই অবস্থা দেখে টনি একটি নতুন রাস্তা খুঁজে বের করে। সে সবার প্রথমে আরো একটি হুক পাহাড়ের গায়ে লাগিয়ে দেয় এবং তার কাছে থাকা লম্বা দড়ির সাহায্যে অ্যান্ডিকে নিচে নামায়। অ্যান্ডি তার কথা মতোই কাজ করে। এরপর সে অ্যান্ডিকে দিয়ে সেই দড়িটা বিপরীত পাশে আরো একটি হুকের সাথে আটকে দেয়। এখন এ পর্যন্ত সবকিছুই ঠিক থাকে, কিন্তু সমস্যা সৃষ্টি হয় যখন বিলিকে
তাদেরকে নিচে নামাতে হয়, কারণ তাদের প্রত্যেকের গায়ে শক্তি রয়েছে এবং বিলি সম্পূর্ণ অসুস্থ। তাই তাকে নিচে নামানোর অর্থ হলো কোনো একটি ভারী বস্তুকে নিচে নামানো, আর এটা খুবই কঠিন হয়ে যায়। কিন্তু অ্যান্ডি এবং টনি তবু এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই উপর থেকে বিশাল বরফের চাই নিচে গড়িয়ে পড়তে শুরু করে, যেটা কিনা সোজা অ্যান্ডির দিকে ছুটে আসতে থাকে। টনি তাকে সেখান থেকে চিৎকার করে সরে যেতে বলে, কিন্তু এই কাজটা সে তাড়াতাড়ি করতে পারে না, কারণ সে নিজেকে সেখানে থাকা একটি হুকের সাথে বেঁধে নিয়েছিল, যার ফলস্বরূপ পুরো বরফের চাই তার উপর ভেঙে পড়ে এবং একটা সময় সে সোজা সেই দড়ির সাহায্যে ঝুলে পড়ে এবং একইভাবে বিলির বন্ধু এডি সেখানে থাকা একটি পাথরের সাথে ধাক্কা খায় এবং সেখানে সে মরে যায়। এখন উপরে থাকা টনি কোনো রকমে সেই দড়িটা শক্ত করে ধরে রাখে এবং সেই দড়ি দিয়ে ঝুলে থাকে বিলি এবং অ্যান্ডি। অ্যান্ডি এরকম বরফের ধাক্কা লাগার কারণে সে অজ্ঞান হয়ে যায়। এখন উপর থেকে টনি চিৎকার করে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কারণ বিলি অলরেডি অজ্ঞান হয়ে রয়েছে এবং তার মধ্যেই অ্যান্ডিও যদি অজ্ঞান হয়ে যায় তাহলে সে নিজে একাই কিছু করতে পারবে না। এখন ভাগ্য ভালো থাকে যে কিছুক্ষণের মধ্যেই অ্যান্ডির জ্ঞান ফিরে যায়, কিন্তু এই ভাগ্যটা খুব বেশি সময় ভালো থাকে না, কারণ যেহেতু তারা দুজনেই একটি হুকের মধ্যে ঝুলে রয়েছে তাই সেই হুকটা খুলে আসতে শুরু করে। যদিও টনি তার কাছে থাকা হাতুড়ি দিয়ে সেটা বারবার ভেতরে ঢোকানোর চেষ্টা করে, কিন্তু হুকটাও বারবার বেরিয়ে আসে। এখন এই দৃশ্য নিচে থাকা অ্যান্ডি দেখে ফেলে এবং সে বুঝতে পারে এই একটাই হুক রয়েছে যার সাহায্যে টনি বেঁচে ফিরতে পারবে। তাই সে তার বন্ধুকে বাঁচানোর জন্য তার পকেট থেকে একটি ধারালো অস্ত্র বের করে এবং সে যেই দড়িটাতে ঝুলে রয়েছে সেই দড়িটা কাটতে শুরু করে দেয়। টনি তাকে চিৎকার করে এমনটা করতে মানা করে, কিন্তু অ্যান্ডি তার কথা শোনে না এবং সে নিচে পড়ে যায় এবং সেখানেই মরে যায়। এখন এই দৃশ্য দেখে টনি সেখানে চিৎকার করে কাঁদতে শুরু করে দেয়। সে বুঝতে পারে না সে এখন কি করবে। সে কোনো রকমে তার কাছে থাকা ব্যাগপত্রগুলো গোছাতে শুরু করে দেয়, কিন্তু তার বন্ধুগুলোর এরকম পরিস্থিতি দেখার পর তার পুরো শরীর কাঁপতে শুরু করে এবং একটা সময় তার হাত থেকে বেঁচে থাকা ব্যাগটাও নিচে পড়ে যায়, যার অর্থ হলো এই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তার কাছে কোনো রাস্তা নেই। তাই সে বাধ্য হয়ে সাহায্যের জন্য চিৎকার করে এবং এই চিৎকার দূরে দাঁড়িয়ে থাকা লুইস শুনে ফেলে। সে সঙ্গে সঙ্গে একটি রেস্কিউ টিমকে টনিকে হেল্প করার জন্য পাঠিয়ে দেয়। এখন কথা মতো একদল রেস্কিউ টিম সেখানে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর যেতে তারা আর যেতে পারে না, কারণ টনি এমন একটি জায়গায় রয়েছে যেখানে পৌঁছানো খুবই কঠিন একটি কাজ। এখন তারা লক্ষ্য করে খুব শীঘ্রই সন্ধ্যা হয়ে যাবে, তাই তারা পুনরায় ফিরে যাওয়ার প্ল্যান করে। যদিও উপরে থাকা টনি তাদেরকে চিৎকার করে এমনটা করতে মানা করে। সে বলে, তোমাদেরকে যে করেই হোক উপরে আসতে হবে, কারণ আমি এখানে মরতে চাই না। কিন্তু এই রেস্কিউ টিম তার এই কথা শোনে না, বরং পুনরায় ফিরে আসে এবং লুইসকে জানায় আবহাওয়া খুবই খারাপ, তাই এই অবস্থাতে তারা টনিকে সাহায্য করতে পারবে না। আর এভাবেই আরো একটি রাত চলে আসে, আর টনি সেই পাহাড়ের এক কোণায় কোনো রকমে দাঁড়িয়ে থাকে, কারণ সেখানে বসারও জায়গা নেই। এখন রাত যত গভীর হয় লুইসের চিন্তা ততই বাড়তে থাকে। সে সেই রেল স্টেশনে পৌঁছে যায় যেখান থেকে পাহাড়টা ভালোভাবেই দেখা যায় এবং রাতের অন্ধকারে টর্চ মেরে সে টনির নাম ধরে চিৎকার করতে শুরু করে দেয়। উপরে থাকা টনি এই সব কিছু দেখতে পায়, কিন্তু সে কোনো রকম আওয়াজ করতে পারে না, কারণ তার শরীরে আর কোনো রকম শক্তি নেই। এখন সকাল হলে সেই রেস্কিউ টিম আরো একবার টনিকে বাঁচানোর জন্য যাত্রা শুরু করে দেয়। তারা সবার প্রথমে পাহাড়ের এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে তারা ভালোভাবেই দাঁড়াতে পারবে এবং তারপর টনির দড়িটাকে নিচে ফেলতে বলে, যার মধ্যে করে তারা বড় দড়ি বেঁধে দেবে এবং সেই দড়ির সাহায্যে টনি নিচে নেমে পড়বে। এখন এই প্ল্যান মতো টনি আস্তে আস্তে নিজের কাছে থাকা দড়িটা দুটো ভাগে ভাগ করে এবং সেটা নিচে ঝুলিয়ে দেয় এবং তারপর সেই দড়ির সাহায্যেই নিচে থাকা টিম একটি মোটা এবং শক্ত দড়ি বেঁধে দেয়। কিন্তু সমস্যা হলো তারা লক্ষ্য করে দড়িটা ছোট, তাই সেই দড়িটির সাথে আরো একটি দড়ি জয়েন্ট করে দেয় এবং মাঝখানে একটি গিঁট দিয়ে দেয়। এখন টনি আস্তে আস্তে তার শুরুর দড়িটা দিয়ে সেই মোটা দড়িটা তার কাছে টেনে নিয়ে আসে এবং তারপর সে সেই মোটা দড়ির সাহায্যে টনি আস্তে আস্তে ঝুলে নিচে নামতে শুরু করে দেয়। এখন যেহেতু নিচে থাকা টিম এই দড়িটির মাঝখানে একটি জয়েন্ট দিয়েছিল, তাই টনি সেই হুকে দড়ির গিঁটটা
আটকে যায় এবং এই কিটটা এত মোটা থাকে যার ফলে টনির কাছে শক্তি থাকে না সেটাকে ছাড়ানোর। তাই বাধ্য হয়ে সে সেই অর্ধেক রাস্তাতেই ঝুলে থাকে। লুইস এই সব কিছু দেখে কিছুটা উপরে ওঠে টনিকে আরো একবার মোটিভেট করার চেষ্টা করে, কিন্তু টনি এতটাই দুর্বল হয়ে গেছে যার ফলে সে হাত পাও নাড়াতে পারে না এবং ঝুলন্ত অবস্থাতেই সে মরে যায়। আর এই দৃশ্য দেখে লুইস জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়, কারণ প্রথমত টনি তাকে ভালোবাসতো এবং তার মধ্যে সে তাকে ছেড়ে নিউজ রিপোর্টারের কাজ বেছে নিয়েছিল এবং একইভাবে সে তাকে এই পাহাড়ের মিশনে পাঠিয়েছে এবং সেখানে গিয়ে তার মৃত্যু হলো। তাই এই সমস্ত কিছুই তার কারণে হয়েছে আর এটাই সে মনে করে। এরপর লুইস তার বসের সাথে পুনরায় তার শহরে ফিরে আসে, কিন্তু সে আর নিউজ রিপোর্টারের কাজ করে না, বরং সে তার জব ছেড়ে দেয় এবং একটি ফটোগ্রাফারের কাজ শুরু করে দেয়। এরপর আমাদেরকে জানানো হয় 1938 সালে জার্মান অস্ট্রেলিয়ান ক্লাইম্বার এই আইগা পর্বতের সর্বোচ্চ উঁচুয় উঠেছিল এবং তারাও টনি এবং অ্যান্ডির তৈরি করা ম্যাপের সাহায্য নিয়েই এমনটা করেছিল। তো এই ছিল আজকের মুভি নর্থ ফেস। মুভিটি আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবশেষে ধন্যবাদ আপনাকে। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।